হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়েছি পুজো দিতে যাব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আর আগের দুটো সোমবারও কিন্তু আমি পুজো দিয়েছি, আর এই সোমবারও দেব। আর দেখা যাক চতুর্থ সোমবার করতে পারি কিনা। তো আগের সোমবারে তো লেংটি বাড়িতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তো আজকেও কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই যাব। তো আজকে যাব হচ্ছে হনুমান মন্দিরের পাশেই কিন্তু এখানে শিব স্থাপিত আছে, তো সেখানেই যাব আজকে পুজো করতে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তো তোমাকেও দেখিয়ে দাও। তো আমরা এখানে একসাথে রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব আজকে হাইলাকান্দি ধর্ম মন্দিরে। এখানে পাশে আমরা শিব স্থাপিত আছে না, মানে এখানে শিব মন্দির আছে। তো সেই মন্দিরে আজকে আমরা পূজা দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঘর থেকে প্রণাম করে। আর আমি কিন্তু সকালবেলা উঠে আগে পুজোর সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাতে যাওয়ার সময় আমার কোনো অসুবিধে না হয়। আর তাড়াহুড়ো করলে কিন্তু একটা না একটা কিছু ভুলে রেখে যাব, তো সেই জন্যই। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু ঘর থেকে। আর ব্যাগটা কিন্তু মানে প্রচুর ভারী হয়ে গেছে। আমি পুজো করব সেই জিনিসপত্র আছে, আর তার সাথে দিদিভাইও করবে। তো দিদিভাইয়ের জিনিসপত্রগুলি আমি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখানে। আর প্রচুর বাড়ি, তো সেই জন্য দেখো ব্যাগটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, তাই আমাকে এটা এইভাবেই নিয়ে যেতে হবে। তো চলো, আরও সামনে গিয়ে উঠবো। উঠে যাব, উঠে যাব এখানে। আমি কিন্তু জুতো ছাড়া এসেছি, আর জুতো যাবো না। ঠিক আছে, বসতে পারবে? অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না তো? জানি না কি হবে, না অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, যেতে পারি। চলো। তো ফ্রেন্ডস, এখন কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হনুমান মন্দিরের পাশে। আর আগেই তো তোমাদেরকে বলেছিলাম যে হনুমান মন্দিরের পাশেই কিন্তু শিব স্থাপিত রয়েছে, তো আমরা সেখানে পুজো দেব। তো এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায়। আর এখানে এসে কিন্তু দেখছি একটা গাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, তারপর আমার হাজব্যান্ড ওকে কিছু ফল খাইয়ে দিল এখানে আদর করে। আর তারপর আমি এখানে পুজোর সব জিনিসপত্রগুলি সাজিয়ে নিচ্ছিলাম একটা থালাতে, কারণ বাড়ি থেকে মানে অনেকটাই দূরে এসেছি, তো থালাতে করে নিয়ে আসা সম্ভব ছিল না। তো সেই জন্য এখানে এসেই কিন্তু আমি সবগুলি ভালো করে সাজিয়ে নিয়েছি জিনিসপত্র, যাতে পুজো দেওয়ার সময় আমার কোনো অসুবিধা না হয়। তো এখন কিন্তু আমি পুজো করে নিচ্ছি, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো আমার কিন্তু এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখানে দিদিভাই পুজো করে নিচ্ছিল, আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও পুজো করেনি। এখানে কিন্তু মানে প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো এই যে এখন আমার হাজব্যান্ড পুজো করে নিচ্ছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড যখন পুজো করছিল তখন কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো। আমরা যখন করেছিলাম পুজো তখন কিন্তু বৃষ্টি ছিল না। আর ও কিন্তু পুরো বৃষ্টিতে ভিজেই পুজোটা কমপ্লিট করেছে। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো এত জোরে বৃষ্টি হয়েছে কি বলবো।
তো যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি হনুমান মন্দিরে। তো এখানে এসে কিন্তু বজরংবলীকে প্রণাম করে নিলাম আমরা, আর তারপর বজরংবলী সিঁদুরও পরে নিলাম। আর এখানে কিন্তু শ্রাবণ মাসে মানে প্রত্যেকটা সোমবারের যজ্ঞ হয়। তো যাই হোক, তারপর কিন্তু এখন হনুমান মন্দিরের ভিতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু এখন এখানেও জল ঢালবো। তো সেই জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা এখানে। তারপর ফ্রেন্ডস, শিবলিঙ্গে জল ঢালা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমরা হনুমানজিকে প্রণাম করে নিচ্ছিলাম ধূপ দেখিয়ে। আর তারপর কিন্তু আমি ধূপটা নিয়ে বাইরে রেখে আসছিলাম, মন্দিরের ভিতরে এগুলি রাখতে নেই, তো সেই জন্যে আমি নিয়ে বাইরে রেখে আসলাম। আর তারপর মন্দিরে এসে আবার হনুমানজিকে প্রণাম করে এখান থেকে আমরা চন্দ্রামিটার প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু এখন আমার হাজব্যান্ড পুজো করে নেবে। তো ও কিন্তু বজরংবলীর অনেক বড় ভক্ত, ও কিন্তু বজরংবলীকে অনেক মানে। তো যাই হোক, তো এখন ও পুজো করে নিবে। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।